কমরেড ধনঞ্জয় ত্রিপুরা আজকে ৪৫তম শহীদান দিবস আমরা পালন করছি সারা রাজ্যে এবং আমাদের ছাত্র যুব বেবন কেন্দ্রে। ধনঞ্জয় ত্রিপুরার সাথে আরও ৩ জন আজকের দিনে ১৯৭৫ সনে সারা রাজ্যে যখন ৪ দফা আন্দোলন, ককবরক ভাষাকে মর্যাদা দিতে হবে সরকারিভাবে, এডিসিকে শক্তিশালী করতে হবে, এডিসি গঠন করতে হবে ত্রিপুরা রাজ্যে, এবং ত্রিপুরা রাজ্যের কাজ, খাদ্য, মানুষের অধিকার দিতে হবে, এই নিয়ে গোটা ৪ দফা দাবিতে সারা রাজ্যে তখন উত্তাল সংগ্রাম চলছিল। আজকের এই ৩ তারিখে ১৯৭৫ বিলুনিয়ার জুলাইবাড়িতে এরকম আন্দোলনের সময় আমাদের ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও ৩ জন তাকে নির্মমভাবে ওই সময়ে কেন্দ্রের রাজ্যের কংগ্রেস সরকার তাদের গুলিতে, পুলিশের গুলিতে হত্যা করে আমাদের কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ আরও ৩ জন শহীদ হন। আজকে আমরা ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস গোটা রাজ্যে আমরা পালন করছি। দেখা যাচ্ছে ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে বামফ্রন্ট সরকার যখন প্রতিষ্ঠিত হলো ১৯৭৮-এ, তারপরে ককবরক ভাষাকে মর্যাদা দিয়েছিল, ককবরক ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে আমাদের রাজ্যে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এদিন থেকেই আমাদের ত্রিপুরা রাজ্যে যখন অনিল সরকার তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, সেদিন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে ক্যালেন্ডারে ককবরক ভাষা দিবসের যে স্বীকৃতির জন্য আন্দোলন করেছিল এই মহান নেতা কমরেড ধনঞ্জয় ত্রিপুরা ৩রা মার্চ, তার ক্যালেন্ডারে, সরকারি ক্যালেন্ডারের মধ্যে লিপিবদ্ধ ছিল এবং ক্যালেন্ডারের মধ্যে অনবরত এটা আমরা সারা রাজ্যের মানুষ পালন করে থাকি। কিন্তু ২০১৮ তো তা ছিল, ২০১৯-এর যে ক্যালেন্ডার বের হলো এইবার, তাতে দেখা গেল যে ৩রা মার্চের যে শহীদান দিবস মর্যাদার কথা যে আমরা পালন করে আসছি, এটা দেখা গেল এইবারের ক্যালেন্ডারের মধ্যে ৩রা মার্চের শহীদান দিবসের কথা কোনো উল্লেখ নেই, এটা তুলে দেওয়া। তাতে আমরা উদ্বিগ্ন। ধনঞ্জয় ত্রিপুরা ককবরক ভাষা শহীদান দিবসের মর্যাদা আমরা গোটা রাজ্যে পালন করে আসছি, কেন এবার হঠাৎ করে এটা ভুলভ্রান্তি হয়েছে কিনা জানি না। তথ্য সংস্কৃতি দপ্তরের বর্তমান রাজ্য সরকারের বিজেপি আইপিএফটি জোট সরকারের এটা আমার মনে হয় যদি ভুল হয়ে থাকে সরকারের কাছে আমরা আবেদন করছি এটা কারেকশন করে ৩রা মার্চ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস এটা যাতে লিপিবদ্ধ থাকে আমাদের ক্যালেন্ডারে, যে ক্যালেন্ডারে যথাযথভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা ভাষা আন্দোলনের একটা বীর সেনার একটা বলিদান। এটা গোটা এবার দেখলাম আন্তর্জাতিক ভাষা দিবসেও আমরা ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস আমরা এটা পালন ২১শে ফেব্রুয়ারি এটা গোটা রাজ্যেই আমরা পালন করছি। তার সাথে এখন বিষয় হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস এর সঙ্গে শুধু ভাষা না, আমরা দাবি তুলছি যে সরকারিভাবে আমাদের রাজ্যে মর্যাদা পেল, কিন্তু ককবরক ভাষাকে গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের ভারতবর্ষের সংবিধানে এটা স্বীকৃতি থাকা প্রয়োজন। ত্রিপুরা রাজ্যে শুধু ককবরক ভাষা বলে এমন না, আসামের মধ্যে আমাদের ত্রিপুরী কমিউনিটি আছে, এখানে ককবরক ভাষা বলে, মণিপুরে আছে, মেঘালয়ে আছে, মিজোরামে আছে, বাংলাদেশেও আছে আমাদের ককবরক ভাষাভাষী। আমরা চাই যে ভারতবর্ষের সংবিধানে ৮ম তপশিলে ককবরক ভাষার মর্যাদা হোক, এখানে অন্তর্ভুক্ত হোক, যাতে করে আমাদের দেশের মধ্যে ককবরক ভাষাকে মর্যাদা পায়। এই দাবি আমরা অনবরত করছি, কিন্তু ভারতবর্ষের সংবিধান এবারও আমরা দেখছি লোকসভা অধিবেশনে এটা নিয়ে কোনো মাথা ব্যথা বা এটা নিয়ে কোনো বিধানসভায়, লোকসভার মধ্যে, রাজ্যসভার মধ্যে উত্থাপিত করেনি কেন্দ্রের বিজেপি সরকার। আমরা চাই যে ভারতবর্ষের যে সংবিধানে ককবরক ভাষাকে ৮ম তপশিলে অন্তর্ভুক্ত করা। এডিসি যে গঠন হয়েছে, এডিসি গঠনের পরে দেখলাম আমরা এডিসিকে অনেকবারই এখানে বলা হয়েছে যে এডিসিকে শক্তিশালী করতে হবে, আমাদের TYF TSU আন্দোলন চলছে, এডিসিকে শক্তিশালী করতে হবে, তার যে ক্ষমতা এটা বৃদ্ধি করতে হবে। এটি কিন্তু দেখা গেল এডিসির নাম
পরিবর্তন করেছে ঠিকই আছে, কিন্তু তার যে নামের সঙ্গে কিন্তু তার যে সাংবিধানিক যে তার যে ক্ষমতা এডিসির, এই এডিসির ক্ষমতার কিন্তু লোকসভা অধিবেশনের মধ্যে কোনো প্রকাশ করেনি আমাদের ভারতবর্ষের যে বিজেপি সরকার। তাহলে দেখা যায় যে উপজাতিদের উপর তার যে ভালোবাসা, উপজাতিদের উপর তার যে উন্নয়নের যে চিন্তাধারা, এটা মোটেই পরিলক্ষিত হচ্ছে না। বরং উপজাতিদের যে অধিকার এখন পর্যন্ত অর্জিত হয়েছে, এই উপজাতিদের অধিকারকে খর্ব করার জন্য এটা বর্বরন্তই সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের নতুন যে রাজ্যের বিজেপি সরকার, এটাই উপর আঘাত করছে। আমরা চাই যে বিজেপি এবং আইপিএফটি রাজ্যের যে সরকার, আইপিএফটির মন্ত্রীরা আছে এখন আমাদের ত্রিপুরা রাজ্যে, তারা জোট সরকার চালাচ্ছে। আইপিএফটির মন্ত্রীরাও এ বিষয়ে চুপচাপ কেন? আমরা প্রশ্ন করতে চাই, আইপিএফটির মধ্যে যে নেতৃত্ব আছে, মেবা কুমার জমাতি আছে, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা আছে, তারা তো উপজাতির কথা বলে, কিন্তু উপজাতিদের কথা বললেও তারা সরকারিভাবে যে স্বীকৃতি আদান প্রদানের কথা, আমাদের উপজাতিদের উন্নয়নের কথা যখন বাধাপ্রাপ্ত হয়, যখন হরণ করা হয়, ক্ষুণ্ণ করা হয় অধিকারকে, তখন তারা কিন্তু চুপচাপ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। এর জন্য আমরা গোটা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবেদন করতে চাই, ধনঞ্জয় ত্রিপুরা সংবিধান দিবসে থেকে, যে ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা। 2 নম্বর দাবি হচ্ছে এডিসিকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তার অধিকার দেওয়া, সাংবিধানিক অধিকার দেওয়া। এডিসিকে ত্রিস্তর পঞ্চায়েত যাতে ইলেকশনের মধ্যে দিয়ে নির্বাচিত হয় এমন পরিকাঠামো গঠন করা। যে শহর নগরের মতো একটা এডিসি এলাকায় হয়েছে বামফ্রন্ট সরকারের উন্নয়নের ফলে, ওই সবগুলোকে চিহ্নিত করে এখানের মধ্যে নগর উন্নয়নের মতো একটা কমিটি, ইলেকটেড একটা বডি করা। এই হচ্ছে, তাহলে পরে বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে আমাদের এডিসি এলাকাতে বামফ্রন্ট সরকার থাকার সময় দিয়েছে, তাকে অর্থ বরাদ্দ করা এবং এটাকে আরও এক্সটেনশন করা, বিভিন্ন দপ্তরকে আরও তার ক্ষমতা দেওয়া, যাতে করে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার মানুষ তার যে সত্ত্বাধিকার, তার যে একটা সংস্থার যে তার যে স্বাধীনতা, তার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা যাতে ভোগ করতে পারে।